মসজিদ তৈরি হচ্ছে কালার, মাদ্রাসা তৈরি হচ্ছে বিল্ডিং এর উপরে বিল্ডিং, তালার উপরে তালা, ভিত শেষ, নকশা দিয়ে কি করবে? কথা বুঝছেন না? মসজিদ মাদ্রাসা ওর প্রথম ভিত ইট নয়, মসজিদ মাদ্রাসার প্রথম ভিত হলো হালাল। ভিত কি? নামাজ, রোজা, হজ, যাকাত, যা কিছু করবেন দুনিয়ায় হালালিয়াতের উপরে করুন, নইলে এক পয়সা দাম নেই আল্লাহর কাছে। আলেম হবেন, হালাল ভাবে হন। পরের হক মেরে খেয়ে আলেম হয়ে লাভ নেই, জাহান্নামে যেতে হবে। কথা বুঝতে পারেন? পরের হক মারা বলতে ইতিম মিসকিনের হক, যাকাতের টাকা। আপনি টাকা না দিয়ে মাদ্রাসায় পড়াশোনা করে খেয়ে দিয়ে বড় হয়েছেন, আপনার দ্বারা শরিয়াতের ইসলামের কোনো কাজ হবে না। কথা বুঝছে? সমাজে আপনার দ্বারা হালাল কাজ কোনোদিন আর হবে না, কারণ দেহের ভিতরে ঢুকে গেছে লাহমুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ। বিশ্ব নবী বললেন, শরীরের ভিতরে হারাম খেয়ে যারা শরীরের ভিতরে আপনার মাংস তৈরি করেছেন, ওই মাংসটা কশিনকালে বেহেশতে যাবে না। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, মসজিদ, মাদ্রাসা, জালসা, মাহফিল, যা কিছু করবেন ভিতটা ঠিক করেন। কি ঠিক করবেন? ভিত। ভিত কি দিয়ে তৈরি হয় বললাম? বলো বাপ বলো। হালাল। হালাল মাল থেকে তৈরি করেন। যদি এরকম সৌন্দর্য মণ্ডিত নাও করতে পারে, যদি হ্যাসাক ধরিয়েও করে, আল্লাহ হ্যাসাক জ্বালানো জলসাটা আল্লাহর দরবারে বহুল তবিয়াতে আল্লাহ কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হালাল নেই, অস্তিত্ব নেই। আজকে মুসলমান গোটা পৃথিবীর জমিনেতে মার খাচ্ছে, শুধু ভারতবর্ষে নয়, গোটা পৃথিবীতে 57টা দেশে মুসলিম দেশ আছে। 57, গোটা পৃথিবীতে 57টা মুসলিম পার্সন দেশ আছে 57টা। 224টা দেশের ভিতরে 57 কান্ট্রিজ অফ মুসলিম, 57টা দেশ মুসলমান দেশ আছে। এই 57টা দেশ মুসলিম দেশে গোটা পৃথিবীতে 187টা দেশে মুসলমান বসবাস করে। কটা দেশে বললাম? 187টা দেশে মুসলিম বসবাস করার পরেও মার খাচ্ছে কারা? মুসলমান। কারণ এদের ভিত শেষ হয়ে গেছে, এরা রং চং কালার খুব পছন্দ করছে, এদের ভিতটা শেষ। আলেমের অভাব নাই, মসজিদ মাদ্রাসার অভাব নাই। আছে সমাজে? আছে মসজিদ মাদ্রাসার অভাব আছে। আলেম, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, ফকিহ, বড় বড় মুফাসসিরে কোরআন অভাব আছে। মুসলমানের সম্মান নেই, ভাববেন না। গোটা পৃথিবীতে 800 কোটি মানুষের বসবাসের ভিতরে ওয়ান রিলিজিয়ান, একটা ধর্মের মানুষের সংখ্যা 200 কোটি। এরা কারা? আমরা। এরা কারা? আমরা। তামাম পৃথিবীতে 200 কোটি মুসলমান থাকার পরেও এই জাতি এখন ওই পঞ্চায়েতের ঝাড়ুদার। এরপরেও মাথা উঁচু করে বলবে। আমার ভাই বলছিলেন ওয়াকফ বোর্ডের সম্পত্তি আত্মসাৎ করবে, সব মেরে কেটে খাবে। আন্দোলন চলছে। এই কালকেই হলো তো একটা বিরাট আন্দোলন হলো, সমাবেশ হচ্ছে, করো, রুখতে পারবে না, রুখতে পারবে না। যতই তুমি চেল্লা চিল্লি করো না কেন, ওয়াকফ বোর্ড আস্তে আস্তে সব চলে যাবে, রুখতে পারবে না। তার কারণ তুমি কোরআনকে চরম অপমান করেছো। কোরআনে আল্লাহ পাক শুধু নামাজের কথা বলেন না, শুধু রোজার কথা বলেন না, শুধু হজের কথা বলেন না, শুধু যাকাতের কথা বলেন না। আমার আল্লাহ পাক নামাজ পড়া যেমন ফরজ করেছে, রোজাটা যেমন আল্লাহ ফরজ করে দিয়েছে, হজ করাটা যেমন আল্লাহ ফরজ করে দিয়েছে, যাকাত দেওয়াটা আমার আল্লাহ যেমন ফরজ করে দিয়েছে। এ বাজারেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমার আল্লাহ পাকের হুকুম আমার আল্লাহ আদেশ করেছেন, পাশাপাশি
নিষেধ করে দিয়েছে বান্দা সুদের ধারে কাছে যাবি না, জেনার ধারে কাছে যাবি না, গরিবের মাল ঝেড়ে খাবি না, দুনিয়ার জমিনে অপরের মাল আত্মসাৎ করে খাবি না, মিথ্যার সংস্পর্শে যাবি না, পরনিন্দা করবি না, পরের সমালোচনা করবি না। আমি আল্লাহ জানিয়ে দিলাম লটারি তোদের জন্য হারাম করে দিয়েছি, গান বাজনা তোদের জন্য হারাম করে দিয়েছি, জেনা ব্যভিচার তোদের জন্য হারাম করেছি। নামাজ পড়াটা যেমন আমি আল্লাহ আমার হুকুম, পাশাপাশি এইগুলো বর্জন করতে হবে, এটাও আমার হুকুম। নামাজ পড়ে হুড়োচ্ছে, হ্যাঁ, নামাজ পড়ে পড়ে পাগল হয়ে যাচ্ছে, জম্মের খাওয়া খাচ্ছেন হারাম। বিরাট বড় আলেম, হাদিসের দরা নিয়েছেন বুখারী, বিশাল বড় বড় আলেম, রাসূলুল্লাহর সঙ্গে সম্পর্ক কতটুকু আছে? যা ইলম হাসিল করেছো, ইলমিয়াতের সঙ্গে আমলিয়াতের সম্পর্ক ভালো আছে তো? যদি না থাকে মুখে ছুঁড়ে মারবে। ময়দানের মাহশরে মিশকাতুল মাসাহাবির ভিতরে হাদিসটি এসেছে, মিশকাত শরীফের ভিতরে আল্লাহ রাসূল বিশ্ব নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরতে আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছে। তিনি বর্ণনা করার সময় শব্দ ব্যবহার করছে, দেখেন, সামিতু সামিতু, আমি নিজে কানে শুনেছি, আমার রাসূলুল্লাহ বলেছেন, আমি নিজে কানে শুনেছি, নবীকে বলতে শুনেছি, ময়দানের মাহশরে একদল আলেম বক্তা হুজুরকে আগে আল্লাহ পাক জিজ্ঞাসিত করবে, দুনিয়ায় ইলম হাসিল করেছিলিস কেন? কার রেজামন্দিতে, কার খুশির জন্য ইলম হাসিল করেছিলিস বল। বান্দা বলবে আল্লাহ তোমার খুশির জন্য। আল্লাহ বলবেন তুমি মিথ্যা কথা বলছো, তুমি মিথ্যা কথা বলছো। দুনিয়ার জমিনে ইলম হাসিল করেছিলে সমাজের বুকে বড় হুজুর সাজার জন্য। সবাই আমাকে বলবে ডিগ্রিদারি, কত ডিগ্রি আছে জানিস? শাহনাজের কত ডিগ্রি আছে জানিস? শাহনাজ ভাই একটা ফতোয়া দিলে কারুর কাটার ক্ষমতা নেই, সেই রকম মান্যওয়ালা, আপনার মান্যওয়ালা মানুষ উনি, একটা কলম চালালে কাটার ক্ষমতা নেই কারুর। শাহনাজ ভাই এলাকায় জলসা মাহফিল করতে আসলে তাকবীর দেয়, সবাই জিন্দাবাদ দেয়। শাহনাজ ভাইয়ের ভক্ত প্রচুর, এই জন্য তো ইলম হাসিল করেছিলিস। সবাই যখন বাহবা দিত, সবাই যখন জিন্দাবাদ দিত, তোর মনটা খুশি হতো না বান্দা? হ্যাঁ আল্লাহ হতো। এটাই তুই চাইতিস না? হ্যাঁ আল্লাহ চাইতাম। তাহলে তোর ইলমের দাম তো তুই দুনিয়ায় পেয়ে গেছিস। তোর ইলমের দাম, ইলমের যে তোর মূল মাকসাদ দুনিয়ায় তো পেয়ে গেছিস। যা, আমার কাছে আর কিছু নাই। আমি আল্লাহ পাক বলছি, এই ফেরেশতা, এর গর্দানটাকে ধরো, জমিনে মুখটাকে ঘেঁষড়াতে ঘেঁষড়াতে জাহান্নামে ফেলে দাও। হুজুর চলে গেল, হুজুর চলে গেল জাহান্নামে। এগো হুজুরের ভক্তগুলো কি হবে? হুজুরের ভক্তগুলো কি হবে তাহলে? নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আল্লাহ পাক ওই জন্য কোরআনে জানিয়ে দিয়েছে কোন আলেমের সোহবতে তোমরা যাবে, কোন আলেমের কাছে তোমরা বসবে, কোন আলেমের ওয়াজ তোমরা শুনবে। আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, ঈমান আননেওয়ালারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত তোমরা করো, ওয়া আতিউর রাসূল, আমার হাবিবের ইতাআত তোমরা করো, ওয়া উলিল আমরি মিনকুম, ওই সমস্ত আলেমের দ্বারস্থ, ওই সমস্ত আলেমের সোহবত তোমরা লাভ করো, তাদের কাছে যাও, নসিহত শোনো, তাদের কথা মতো চলো। যে আলেমটা শুধু ইলম অর্জন করেনি, আতিউল্লাহ, যতটুকু আমি আল্লাহ
প্রদত্ত জ্ঞানের অধিকারী হয়েছে, এলেম সঞ্চয় করেছে, ওই এলেমের উপরে তার জীবন ধারণ করত, জীবনটাকে চালনা করত। যতটুকু এলেম কোরআন হাদিসের জ্ঞান ওর ভিতরে আমি আল্লাহ দিয়েছিলাম, ওই জ্ঞানের দ্বারা তার জীবন চালাতো। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওয়া আতিউর রাসূল, হাদিস শুধু মুখস্থ করেননি, আমার হাবিবের নীতি আদর্শগুলো ওই হাদিসের ভিতর থেকে নিজের জীবনে ধারণ করেছে। আমি আল্লাহ বলছি, ওই আলেমের সোহবতে তোরা যা, আমি আল্লাহ পাক আমার হাবিবকে তোরা পেয়ে যাবি। একবার জোরে হবে না? আলেম দেখে পাগল হয়েও না। খুব কঠিন সময়ের ভিতর দিয়ে আমরা পাস করছি, আমরা বুঝতে পারিনি। এই ব্যালকনিওয়ালা ভাইরা সব নিচে এসো, ভিতরে এসো, নাহলে ওয়াজ কিনতে এবার লাভ মারবে ওইদিকে। ভিতরে চলে এসো, ওটো। হ্যাঁ, জায়গা দাও ভাইদের, জায়গা দাও, চলে এসো। তাহলে কোন আলেমের পাশে যাব আমরা? কোন আলেমের কাছে যাব? খুব কোরআন হাদিসের বিরাট পণ্ডিত, কোরআনের ভালো তাফসীর করতে পারে, হাদিসের ভালো ইবারাত পড়ে আপনার ব্যাখ্যা দিতে পারে, ওই আলেমের কাছে না। ওই আলেমটা যতটুকু পড়ে ওর উপরে জীবন চালায় কিনা, যতটুকু পড়ে ওর উপরে নিজের জীবনটাকে চালনা করছে কিনা দেখো। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লিখছে যে ওই মানুষটা সোহবতটা নিতে গেলে, তার হাতে বায়াত হতে গেলে, তার অনুসরণ করতে গেলে কমপক্ষে 40 দিন তার কাছে যাতায়াত করো। কদিন বলেছে? জোরে বলো বাবা। 40 দিন। একদিন শাহনাজ এসে ওয়াজ করেছে, পাগল হয়ে গেছে। এই হচ্ছে অরিজিনাল হুজুর। খোঁজ নিয়ে দেখা যাচ্ছে এতিমের মাল মেরে মুচড়ে খেয়ে একদম তছনছ করে ফেলছে। হ্যাঁ, শ্বেতপুর গ্রামে বড়লোক জমিদার যত মানুষ জাকাতের টাকা দেয়, ওই টাকাগুলো বিশ্বাস করে শাহনাজকে দিয়ে দিচ্ছে। শাহনাজ এতিম মিসকিনকে দেওয়ার নাম করে গিয়ে সব নিজের প্রপার্টি তৈরি করছে। কি হলো বাবা? সমাজে আছে না নাই? সমাজে এরকম হুজুর বেরিয়েছে না বেরোয়নি? সমালোচনা করছি না, সাবধান করছি। লেবাস বেশভূষা দেখে পাগল হয়েও না, সাবধান হন। ইমানের 12টা বাজবে। বশির আল্লাহ ভাইহি আল্লাহ রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার 25,000 শরিয়াতের কিতাব রপ্ত করেছিলেন, 18,000 হাদিসের একজন হাফেজ, হাদিসে হাফেজ আল্লাহ মাইহি আল্লাহ রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি একা একা আল্লাহওয়ালা হয়ে যেতে পারতেন। হুজুর আমার অত ইলমের অধিকারী ঘর পরেও তিনি ফুরফুরা শরীফে হুগলি জেলায় গিয়েছিলেন, মুজাদ্দিদুজ্জামানের হাতে হাত দিয়েছিলেন, তবে রাসূলুল্লাহর দিদার নসিব হয়েছিল। ইলম ছিল তো একা একা আমল করলে পেত না। এই কথা বলছেন রাসূলুল্লাহ সহিহ হাদিস 18,000 মুখস্থ ছিল আল্লামা হুজুরের। সুবহানাল্লাহ বললেন না? তাহলে রাসূলুল্লাহর পাওয়ার অসুবিধা ছিল? ছিল না তো। কেন হুজুর ফুরফুরা শরীফে গিয়ে হুজুরের হাতে হাত দেবে? একা একাই ওলি হয়ে যাবে। কথা বলছেন না কেন? না, অত সহজ না, অত সহজ নয়। অত বড় আলেম মুজাদ্দিদুজ্জামানের কাছে গেলে মুজাদ্দিদুজ্জামান মুখ চেহারা দেখে বাংলার আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা হুজুরের সুরাত দেখে বললেন, যাও বাবা বড় মাওলানা, এলেম আল্লাহ দিয়েছে তোমার, ভিতরের চোখটা এখনো কানা, চোখের ট্রিটমেন্ট দরকার, ঘর চল যাও। যে 5 ওয়াক্ত নামাজের শেষে 100 বার করে তওবা, জোহরের নামাজের শেষে 100 বার,
আসরের নামাজের পরে 100 বার, মাগরিবের নামাজের পরে 100 বার, আর আপনার এশার নামাজের পরে 100 বার, ফজরের নামাজের পরে 100 বার। দিনে 500 বার করে তওবা করো, যাও 40 দিন পরে আসবে। একবার জোরে বলবেন না। কাকে সবক দিচ্ছে? 25,000 কেতাবের আলেম। কত? 25,000 কেতাব। বাংলা জমিনে দেখান না এরকম আলেম কে আছে। আল্লামা হুজুরের আমি তো লাইব্রেরিতে ঢুকেছিলাম, সে আগেকার কেতাব সব চোখে ধোয়া দেখবে, ধোয়া। এত বড় বড় দামি দামি হাই র্যাঙ্কের কেতাব হুজুর পড়েছে। গেছেন? যাবে, সবাইকে ঢুকতে দেয় না যদিও। যে আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুজাদ্দিদুজ্জামান বললেন যাও 40 দিন পরে আসবে। আমি কাহিনী বলছি না, শুধু বোঝার জন্য। আলেম কারা, কাদের অনুসরণ করবে, সমালোচনা নয়, আত্মসমালোচনার ভিতর দিয়ে আলেম খোঁজেন, তাহলে সব গাড্ডায় পড়বে। মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি কতদিন পর আসতে বললেন? 40 দিন পর। হুজুর বাড়িতে আসছে আর চিন্তা করছে, বহু আলেম ওলামা পীরের দরবারে গেছি, কেউ তো চেহারা সুরাত দেখে এমন তো কেউ বলেনি। বাংলার আবু বাকারটা বলে দিল। আল্লামা হুজুর বাড়িতে এসে সবকটা মেনে নিয়ে হুজুর আমার ওজিফা শুরু করে দিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেখতে পাওয়া যায় একদিন, দুদিন, এক সপ্তাহ, 2 সপ্তাহ, 4 সপ্তাহ বেরিয়ে গেল, ঠিক 31 দিনের মাথায় হুজুর আমার টাকি নারায়ণপুর থেকে একজন সঙ্গী নিয়ে নিলেন। নাম তার আব্দুল ওদুদ সাহেব। আব্দুল ওদুদ সাহেবকে বললেন, ভাই চলে ফুরফুরা শরীফে যাব, ফুরফুরা শরীফে যাব। হুজুরকে সঙ্গে নিয়ে চলে গেলেন। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দরবারে ফুরফুরা শরীফে আসার আগে শিয়াখালা বাজার 4 কিলোমিটার প্রায় আগে হুজুর ওখানে গাড়ি থেকে নামলেন। নেমে আগে নিজের পায়ের দুটা জুতা খুলে নিলেন। পায়ের দুটা জুতা খুলে ব্যাগের ভিতরে ভরে নিয়ে হুজুর কাঁধে ঝুলিয়ে নিয়ে খালি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে। সঙ্গী আব্দুল ওদুদ সাহেব জিজ্ঞাসা করলেন, ও বড় মাওলানা ভাই রুহুল আমিন, আপনি খালি পায়ে কেন যান? আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও ভাই আব্দুল ওদুদ, আল্লাহর কসম করে বলি, যে দরবারে তুমি আমি যাই, এ দরবারে শুধু তুমি আমি আসি তা নয়, এ দরবারে স্বয়ং রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের নিয়ে রুহানি হালাতে মাঝে মাঝে হাজির হয়ে যায়। একবার জোরে হবে না? যে দরবারে নবীর আগমন হয়, সেই দরবারে আমি রুহুল আমিন জুতো পায়ে দিয়ে যাব? আমার বিবেক আমাকে বাধা দিচ্ছে, সেই জন্য পায়ের জুতো খুলে আমার ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিয়ে কাঁধে ঝুলিয়ে নিয়েছি। আমি এমনি যাচ্ছি না, আমার পীরের সম্মান। একবার জোরে বলে। আমরা সব যাই, তেরেঙ্গা, গুটকা, বিড়ি, সিগারেট, যা ইচ্ছা তাই নিয়ে ওখানে ফুক ফুক করতেন। কি টেনশন! আরে এ তো দরবার তো ছেড়ে দেন, ফুরফুরা বসিরহাট দরবার ছেড়ে দেন, খোদ মক্কা শরীফে ঘুরিয়ে যাচ্ছে একদম। গত রমজানে আমি ছিলাম, আবারও রমজানে যাব নিয়ত করেছি, টাকা জমা দিয়েছি, আল্লাহ যদি হায়াতে রাখে যাব। মাহে রমজানে গত গেছি, গত রমজানে 20 দিন ছিলাম, ঈদের দিন সকালবেলা ফিরেছি। এ দেখি ওমরা করতে গেছে এতটা আপনার ওই খৈনি নিয়ে, কথা বলে না, এত মক্কা শরীফে যে বের করতেছে মাল, কথা বোঝে না। তা আমি বললাম, ভাই সাহেব কি ও? বলছে, আর বলেন না, একটু নেশা আছে খৈনি খাওয়ার, এখানে পাওয়া যাবে না ভেবে একদম গুছিয়ে নিয়েছি, 20 দিনের মাল পুরো লোড, যেন অসুবিধা না হয়।
হ্যাঁ, তাই তো কি করে না? বলে খায়। খায়, আপনি খান। বলে না, ওই দিয়ে রাখি। যদি ওটা খাবার জিনিস হয় তাহলে এক কাজ করেন, ওই হাঁড়ি রয়েছে রান্না করে খান। কথা বুঝতে পারছেন না? ওটা যদি খাওয়ার জিনিস হয়, এক কাজ করেন, ভালো করে তেল মশলা দিয়ে রান্না করেন, আমার একটু দেবেন, ভাত দিয়ে খাবো। হবে না? বললেন না, খাওয়া যায় না। এই তাহলে কোরআনের আওতায় পড়ে গেলেন আপনি। এটা আমার তো দেখিস বাবা, যে আল্লাহ কোরআনে বললেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই যারা অপচয় নষ্ট করে এরা আজ যাই হোক এরা হলো শয়তানের ভাই। অপচয় যারা নষ্ট করে এদের পরিচয় আল্লাহ কি বলছে? জোরে বল না রে বাপ। এরা ইবলিসের একদম পাশের ভাই। যে তাহলে ওই যে উমরা করতে গেল, ও উমরা হাজি না শয়তানের ভাই? কথা বলে না তো, ভয় খাচ্ছে। আল্লাহ বলছে যেখানে, আপনি বলবেন না কেন? ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বোঝো। আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দরবারের দিকে এগিয়ে গেলে বসিয়ার আল্লামা হুজুরকে দেখে মুজাদ্দিদ জামান উঠে দাঁড়িয়ে পড়লেন। হুজুর আমার দাঁড়িয়ে পড়লেন, আর মুজাদ্দিদ জামানকে দাঁড়াতে দেখে আল্লামা হুজুরও হাঁটতে হাঁটতে দাঁড়িয়ে পড়েছে। আর এগিয়ে যান না। হুজুর কিবলা ইশারায় ডেকে বললেন, বাবা রুহুল আমিন এসো, বাবা রুহুল আমিন এসো। এ নওজওয়ানেরা, শেরপুরের মুসলমানেরা, আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার যখন কাছে গেলে আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান পিঠে চাপড়ে মেরে বলেছিলেন, ও বাবা রুহুল আমিন, আমি তোমার দেখে সম্মান করিনি, দাঁড়ায়নি। তোমার ভিতরে যে এলেম আছে ওই এলেমটা দেখে আমি গত 30 দিন আগে তোমাকে সম্মান করতে পারি না, কিন্তু আজকে যে এলেমটা নিয়ে আমার কাছে হাজির হয়েছো বাবা রুহুল আমিন, আগের দিনে শুধু এলেম ছিল, আজকে তোমার শুধু এলেম নয়, রাসূলুল্লাহর দিদার আছে। যে এলেমের ভিতরে রাসূলুল্লাহর সন্ধান পাওয়া যায়, ওই এলেমকে দেখে আমি আবু বকর তাজিমের জন্য দাঁড়া। একবার জোরে হবে না? 30 দিন আগে এসেছিলে, দাঁড়াইনি, কারণ ওই এলেমের সঙ্গে রসুলের কোনো সম্পর্ক ছিল না। আলোচনা বুঝছেন? এলেম থাকলেই হবে? রসুলের সঙ্গে সম্পর্ক কতটা আছে আপনার? হজ করলেই হাজি, সামনে লেখা যাবে আলহাজ, কিন্তু হাজ্জাতান মাবরুরা নসিব হয়েছে কিনা জানেন? কার মারা টাকা নিয়ে হজে গেলে? গরিবের মাল মেরে মুচড়ে হজে গিয়ে কাবা ঘরকে নাড়া দিচ্ছ, আল্লাহ খুঁজছো? এই কথা বলে না কেন? গরিবের মাল মেরে মুচড়ে খেয়ে পরে সম্পত্তি ফাঁকি দিয়ে, বনের ফারাস ফাঁকি দিয়ে সেই জমি বিক্রি করে গিয়ে কাবা ঘর নাড়া দাও, তোমার কবরে বাস পড়বে, সেকেন্ডে সেকেন্ডে বাস পড়বে, মিনিটে মিনিটে না। যে হুজুরের মুরিদ তুমি, ওই হুজুর জেনে যদি প্রতিবাদ না করে, ও হুজুরের কবরে আবার ডবল বাস পড়বে। কি ভাবো তুমি শরিয়াতকে ধরাসরা? শরিয়াতকে ধরাসরা ভাবো? খুব সহজ না? একটা মসজিদ তৈরি করতে পারলি সাদগায়ে জারিয়া। কে বলেছে তোমার? কোন মৌলী সাহেব বলেছে একটা মসজিদ তৈরি করতে পারলে সাদগায়ে জারিয়া? কে বলেছে? কে বলেছে মিয়া? শরিয়াতের কোন পৃষ্ঠায় আছে? শরিয়াতের বিধান, মসজিদ নির্মাণ করতে গেলে হালাল অর্থ দিয়ে তোমাকে নির্মাণ করতে হবে। ওটা যদি খাজুর পাতায় হয় হোক, হালাল ভাবে হোক, ওর সেজদা আল্লাহর দরবারে কবুল। একবার জোরে বলুন। জোরে হবে না? মসজিদ নির্মাণ করলে মার্বেল লাগালে চকচকে, সেজদা মারলে দেখা যাচ্ছে এত চকচকে। এরা এই মার্বেল দিল কে? এলাকার টপ র‍্যাঙ্কের লটারি খোর। মেঝেতে যত মার্বেল দিয়েছে কে?
এলাকার টপ র্যাঙ্কের লটারি খোর, লটারিতে 14 লক্ষ টাকা পেয়েছে, ওর থেকে 50,000 টাকার পাথর কিনে দিয়েছে, কারণ ও জানে লটারি কেটে একা জাহান্নামে যাব না, সব কটাকে নিয়ে তারপর যাব। পড় নামাজ পড়। কথা বুঝতে পারছেন না? বললেই শাহনাজ ভাই বিরাট উল্টো পাল্টা বলে, এর রাগ হচ্ছে? হ্যাঁ, মুসলিম সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আপনি ভাবছেন আজকে প্রতিটা গ্রামে গ্রামে মাদ্রাসা, জুনিয়র হোক, সিনিয়র হোক, খাদিজি হোক আর হাফিজি হোক, আছে না? না, প্রতিটা গ্রামে মাদ্রাসা তৈরি হয়েছে, প্রত্যেকটা গ্রামে আলেম, হাফেজ, কারি, মাওলানা, মুফতি কিছু না কিছু পাওয়া যাচ্ছে। সমাজের অবস্থা দেখেন, 95% সুদের আওতাভুক্ত হয়ে গেছে। কথা বলছেন না কেন? তুই মলি সাহেব হয়ে কি করবি? তোর ভিত খারাপ। তুই হাজি সাহেব হয়ে কি করবি? তোর তো ভিত খারাপ। মুজাদ্দিদুজ্জামান 800 মাদ্রাসা করেছেন। কটা? 800 মাদ্রাসা করে গেছে। হুজুর কেবলা প্রত্যেকটা মাদ্রাসার সিস্টেম জানিয়ে দিয়ে গেলেন, বাবারা এই মাদ্রাসা থেকে হাজার হাজার বাচ্চা যে পড়াতে হবে তার কোনো মানে নেই, 4টে ছেলে পড়াবে। 4টে ছেলেকে যে বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করাবে, লজিং এ জায়গিরি, সেই মানুষগুলো যেন নামাজি হয়, সেই মানুষগুলো যেন নামাজি হয়, তাদের বাড়িতে বাচ্চাদের সব লজিং দেবে, নামাজিদের বাড়ির খানা খেয়ে পড়াশুনো করবে, এরা সব বড় বড় আল্লাহওয়ালা মোকাম্মাল আলেম তৈরি হবে। জোরে বলুন সুবহান। আজকে সমাজে কি হচ্ছে, সব কি হচ্ছে দেখাশোনা আছে? শুধু বলছে লিয়ায় হুজুর, আমার সেই তালাকে সেই বউরে মা বলেছিলুম কাফারা দেবো গৌরু, লিয়ায় খেয়ে বেড়ে মুচড়ে উড়ে গেলে যাচ্ছে। মাদ্রাসার ছেলেদের চেহারা কি, বাপ রে বাপ! বাড়ি আসতে বাপ বলতে, তো চেহারা ফুলে গেছে তো খোকা। বলে হ্যাঁ আব্বা, খাওয়া জুত বিরাট ভালো। কি খেচ্ছে রে? আরে খাওয়া খরচা কত দিস? বলে মাসে 1000 টাকা। হ্যাঁ গো, থাকা খাওয়া ইলেকট্রিক বিল সব দিয়ে যদি একটা ছেলের মাসে 1000 টাকা দেন, 1000 টাকায় কুলোবে? এই কথা বলছেন না কেন? তার মানে ওর খেতে হচ্ছে সাইটের খানা, ঢোকাচ্ছে না ঢোকায় না? ওই সাইটের সব মাল ঢোকাচ্ছে। ট্যাপা মতো হয়ে গেছে একদম। মলি সাহেবের চেহারা এরকম হয়েছে। হ্যাঁ, বাগান ঠেলার ওস্তাদ। কথা বুঝতে পারছেন না? বাগান ঠেলার ওস্তাদ। মাদ্রাসা থেকে বাড়ি আসে, মসজিদের দিকে ফিরে তাকায় না। কথাগুলো ঠিক বলছি না ভুল? মাদ্রাসার ছাত্র অধিকাংশ ঘরে আসে, নামাজের ধার ধারে। কেন কেন এগুলো কেন ভাববেন না? মাদ্রাসা চালালেই হবে? সাবধান হন, আপনাদের ভাই আমি। 2টো ছাত্র তৈরি করে, 200 নয়। কটা বললাম? 2টো। 2টোকে শরিয়াতের বাঁধনের উপর রেখে তৈরি করে। ওই 2টো ছাত্র 200 মানুষকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দিতে পারে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ ওইটাই চায়, আমার আল্লাহ ওইটাই চায়। আমার আল্লাহ এক দল চান না, একটা চান। ওই একটা যেন প্রকৃত আল্লাহওয়ালা হয়। ওই একটা আল্লাহওয়ালা ওসিলায় আল্লাহ গোটা পৃথিবীটাকে আল্লাহ টিকিয়ে রাখবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আমাদের একটাই পছন্দ হয় না, 1000 দাও, 1000। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিরা, মা ও বোনেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই জন্য জানিয়ে দিয়েছে, ও আমার বান্দারা, ও আমার ইমানদারা, বান্দারা, ঈমান আননেওয়ালারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, শুনে নাও, জেনে নাও, পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি, আমি আল্লাহ আমার ইতাআত করো, আমার হাবিবের ইতাআত করো, ওয়া উলিল আমরি মিনকুম, ওই সমস্ত আলেমে দ্বীনের সোহবতে তোমরা যাও, ওই সমস্ত আলেমে দ্বীনের কাছে যাও যে আলেমটা শুধু এলেম হাসিল করেনি, ওর জ্ঞানের দ্বারা, ওর এলেমের দ্বারা আমি আল্লাহ পাওয়ার, আমি আল্লাহকে রেজামন্দি করার চিন্তা নিয়ে চলে। আমার হাবিবের হাদিসগুলো শুধু পড়ে না, আমার হাবিবের হাদিসগুলোর উপরে তার জিন্দেগি তৈরি করে। হাবিবকে পাওয়ার জন্য আমি আল্লাহ বলছি, ওই আলেমের সোহবতে তোমরা যাও, আমি আল্লাহ আমার হাবিবের পাওয়া আর সন্ধান পেয়ে যাবে। একবার জোরে হবে না? আজকে এই আলেমের সংখ্যা কমে গেছে। আজকে সমাজে
এই আলেমের সংখ্যা কমে গেছে, যার কারণে একজন আলেম আর একজনের আলেমকে দেখে হিংসা করে। এই কথা বলছেন না কেন? এক হুজুর আর এক হুজুরকে দেখলে আছে সানাজ না, অমুক না, ভেতরে শুধু হিংসা। কারণ এই মেড়ে মুচড়ে খেয়ে অভ্যাস। এগুলো তো বাঘ, সিংহ, কুকুর, এই ক্যারেক্টার গুলো কাদের? মেরে কেড়ে খাওয়া চরিত্র কাদের? কুকুরদের। তো ওই কুকুরের খানা ভেতরে ঢুকে চরিত্রটা কুকুরের মতো হয়ে গেছে। ভেতরটা কাদের মতো হয়ে গেছে? হিংস্র জন্তুর, কুকুর, হায়না, নেকড়ের মতো হয়ে গেছে। হিংসায় ফেটে যাচ্ছে। ও অপরের ভালো আর দেখতে পারবে না। এটা কিসের প্রভাব? খানার প্রভাব। ওর ভিত খারাপ। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলুন আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী মদিনার মসজিদুন নবী শরীফে বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিয়ে গেলাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে একবার জবান দিয়ে পড়বে নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, সে আল্লাহর দয়ার জান্নাতে যাবে। একবার জোরে বলে। রাসূল বলছে যে একবার কলেমা পড়বে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এই বিশ্বাসটা যার ভিতরে এনে জবান দিয়ে একবার পড়বে, আমি বিশ্বনবী বলছি সে জান্নাতি হবে। একবার জোরে বলবেন না? তাহলে এখানে যারা বসে আছি আমরা, পর্দানাসীনা মা বোনরা যারা আছে, সব জান্নাতি বলো, সব জান্নাতি বলো। তবে আমানি ঠেলে তবে পান্তা। কথা বলে না। আমানি ঠেলে তবে পান্তা। যে আমার নজনের যুবকেরা দেখবেন, ওই 1 লিটার পানির ভিতরে 1 চিমটি নুন দিলে নুনটা গুলে যায় না? মিনারেল ওয়াটার 1 বোতল বিসলারির বোতলে 1 চিমটি লবণ হাতে রেখে, ওই পানিটার নাম কি? মিনারেল ওয়াটার। কিন্তু ওই নুনটা দেওয়ার কারণে নাম কি হয়েছে? সল্ট ওয়াটার, লবণ পানি। কথা বলেন না কেন? এখন লবণ পানি। এখন হট করে যদি আপনাকে বলি, ভাই এই আমার এই পানি থেকে লবণটা বের করতে পারবে? কথা বলছেন না কেন? কেউ পারবেন? আমি পারবো। কেরামতি না, বুদ্ধি। আমি পারবো। ওই 1 চিমটি লবণ এই বের করতে পারবো। এটা কড়ালি আসেন কিংবা হাঁড়ি, ওই 1 লিটার পানিটা ঢেলে দিয়ে ওই চুলার উপরে দিয়ে কাঠ ধরিয়ে দেন, জ্বলতে 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 যে পানি ওড়ে, নুন ওড়ে না। মাথায় ঢুকছে নাকি? পানি ওড়ে, নুন ওড়ে না। আগুনের তাপে জ্বলে 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 সলিড সেই 1 চিমটি লবণ নিচে পড়ে থাকবে। পাওয়া গেছে? মাঝখান থেকে কি করতে হবে বলেন? ওরে আগুন দিয়ে ওরে পোড়াতে হয়েছে, কথা বুঝে না। আল্লাহ বলছে হ্যাঁ সব জান্নাতে যাবি, সব পাঠাবো, কিন্তু পুড়িয়ে। কথা বলে না। বিশ্বাস করিস আমি আল্লাহ, আমি এক, তোকে জান্নাতে দেবো। আমি বলছি, আমার হাবিব মিথ্যা বলেনি। তবে আমানি ঠেলে পান্তা, ভেজাল জিনিস জান্নাতে যাবে না। আমার জান্নাতটা হলো সলিড, আমি আল্লাহ হলাম সলিড, আমার কোরআন হলো সলিড, আমার কালাম হলো সলিড। জান্নাতি হতে গেলে তোকেও বানাবো সলিড, অর্থাৎ ভেজালের কোনো স্থান নেই। মদিনার মসজিদের নবী শরীফে আল্লাহ নবী সাহাবীরা অবাক হয়ে গেলেন। আল্লাহ নবী পাক জবানে কত শুনে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। আল্লাহ নবী সাহাবী হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর হুজুর আমি তো তাহলে জান্নাতি। আল্লাহ নবী বললেন, হ্যাঁ তুমি জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাহলে আমি ওমর আজকে থেকে আর নামাজ পড়বো না, আজকে থেকে আর নামাজ পড়বো না। আল্লাহ নবী বললেন মুচকে গেছে, ওমর তুমি নাই বা নামাজ পড়লে, তারপরেও আমি নবী বলছি তুমি জান্নাতি। একবার জোরে হবে না? সাহাবী হুজুর বলছে, হুজুর তাহলে আমি নামাজ পড়ছি না কিন্তু আজকে থেকে। আরে ওমর নাই বা পড়লে, আমি নবী বলছি তাও জান্নাতি। একবার জোরে বলে। হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা উঠে পড়েছে।
এই ভাই সব ভিতরে আয়, খরিদ্দার দরকার, চলে আয়, আয় বাবাজিরা সব ফাঁকা আছে, চলে আয়। এই সব ব্যালকনিতে কি করবো, ফুটবল খেলা দেখতে নাকি সব বনেছেরা, এই সব বনেছেরা এদিকে আয়, ওখানে বসিস নি, বেয়াদবি হচ্ছে, শিগগির চলে আয়। হ্যাঁ মাশাআল্লাহ, চলে এসো, ওখানে কেউ বসিস নি বাপ, চলে আয়। হ্যাঁ এগিয়ে আয়, কচিরা সব এগিয়ে আয়, তোদের তো দরকার, কোথা ছিলিস সব? হ্যাঁ এদিকে সুপার মার্কেট বসেছ নাকি, মানে এলাকা চষে ফেলেছ বোধ হয়। হ্যাঁ এদিকে চাষ করে তারপর ঢুকতেছে, আয় আয় আয়। আমার নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বিশ্বনবী সাহাবী ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়ে পড়লেন, হুজুর তাহলে আমি আসি। এই আমার দিকে ফেরেন, ও সব ভাইরা ঠিক এসে যাবে ইনশাআল্লাহ, হবে যাবে, কারো টেনশন করতে হবে, সব ডাকলি আসে, সোনার চাঁদ না ওরা। এই চলে আয়, সব ভিতরে চলে আয়। ভাইরা, মা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী সাহাবী ফারুকে আযম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাহলে আমি আসি। আল্লাহ নবী বললেন, হ্যাঁ এসো। আমি নবী বলছি যাও। ও আমার সাহাবী ওমর, আমি নবী বলছি দাও তুমি জান্নাতি। হযরতে ওমর চলে গেলে আল্লাহ নবী মদিনার মসজিদুন নবী শরীফে সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে বললেন, সাহাবারা, ও আমার সাহাবীরা, আমার ওমর চলে গিয়েছে জান্নাতি, আমার ওমর চলে গিয়েছে জান্নাতি। তবে তোমাদের একটা কথা বলে দিই, আমার ওমর বলেছে নামাজ পড়তে আসবো না। আমি নবী তোমাদেরকে জানাচ্ছি, আমার ওমর চলে গিয়েছে। আজ মদিনার মসজিদে নবী শরীফে আসরের আযান হয়ে যাবে। আসরের আযানের সাথে সাথে অন্যদিন যেমন তোমরা সুন্নাত নামাজ পড়ো, আজকে পড়বে না। আজকে আযানের পরে পরেই জামাত শুরু করে দেব। আমার ওমর যেন জামাত না পেয়ে যায়। একবার জোরে হবে না? ওমর বললেন নামাজ পড়বো না, আর নবী বলছে যেন জামাত না পায়। কিছু বুঝতে পেরেছেন না? আন্দাজে সুবহানাল্লাহ বললেন। সর্বনাশ করবেন সব, এগুলো সব দাঁড়িয়ে রেস প্লেয়াররা, ঢোকার রাস্তা পাচ্ছে না, সব মুখ আটকে দিয়ে বসে রেস সর্বনেশেরা। এগিয়ে আসেন না সোনার, এগিয়ে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা, আসেন আসেন, চলে আয় চলে আয় কচিরা। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ো বাপ, পড়ো পড়ো, আওয়াজ দিয়ে পড়ো। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী কলিজার সাহাবীরা, সকলে অপেক্ষামান। হযরতে বেলাল আযান হেঁকে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলালের আযানটা হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেয়েছে। সাহাবায়ে কেরামেরা সকলে মসজিদুন নবী শরীফে নামাজ আদায় করতে এলেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবীর জলিল কদর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার আযান শুনে থাকতে পারেন না। আযানের জবাব দিতে শুরু করলেন। আযান হচ্ছে, আযানের জবাব দিচ্ছে। এ নওজওয়ানেরা, যে ব্যক্তিটা নামাজ আদায় করে না, ও কি আর আযানের জবাব দেয়া কি পরোয়া করবে? নামাজ পড়ি না আর জবাব দিয়ে কি হবে? অনেক নামাজি মুসল্লির ভিতরে আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু আযানের জবাব জানে না। কথা বলছেন না কেন? আযানের জবাব দেয়া হলো ওয়াজিব। বিশ্বনবী বললেন, হুজুর সরকারে দো আলম হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুয়াজ্জিন যেটা বলে মুয়াজ্জিনের পরে তোমরা সেইটা বলো। মুয়াজ্জিন কি বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
মজ্জেনের পরে ছেলে কিংবা মেয়ে, মজ্জেনের পরে নর কিংবা নারী, তোমরা উভয়ে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মজ্জেন যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মজ্জেনের পরে তোমরা পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মজ্জেন যখন পড়ে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মজ্জেনের পরে তোমরা পড়ো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মজ্জেন যখন পড়বে হাইয়া আলাস সালাহ, মজ্জেনের পরে তোমরা পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা। আবারও মজ্জেন যখন বলবে হাইয়া আলাল ফালাহ, আবারও তোমরা পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার যখন মজ্জেন পড়বে আসসালাতু খায়রুম মিনান নাওম, মজ্জেনের পরে তোমরা পড়ো সাদাক্তা বাররাতা। মজ্জেন যখন আবার বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মজ্জেনের পরে তোমরা পড়ো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মজ্জেন যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, মজ্জেনের পরে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই না আযানের শেষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ করে যদি কোনো বান্দা আযানের দোয়াটা আদায় করে, আমার আল্লাহ খুশি হয়ে বান্দার জীবনের গুনাহ থেকে 70টা গুনাহ মাফ করে দেয়। একবার জোরে হবে না? যে অপর রিওয়ায়াতে এসেছে তার জন্য আল্লাহ পাক জান্নাতটা ওয়াজিব করে দেন। ওই জোরে হলো কই? একবার ঝেড়ে মারেন। এই ছেলেরা একটু ঝেড়ে মার। আমার মা বোনদের বলবো হুড়ুত জি জায়েজ নেই। মহিলাদের কণ্ঠস্বর পুরুষদের জন্য শোনা, এই কথা বলছেন না কেন? যদিও এখনো হচ্ছে হালাল, এটা মাথার ভিতর ঢুকিয়ে রাখবেন। আল্লাহ যেটা হারাম করেছে ওটা হালাল করার যারা চেষ্টা করেছে, আর যাই হোক ওরা মুসলমান না, যত বড় হুজুর হোক। যে আবার এই বাংলাদেশ থেকে একটা মহিলা হুজুর বের গেছে, কি আগুন লেগেছে দেখ কপালে। মহিলা হুজুর আবার এই বাংলাদেশের আমদানি হয়েছে, সে কেঁদে পাগল হয়ে যাচ্ছে, কেঁদে কেঁদে ওয়াজ করতেছ নাকি? যদিও আমি অন করে শুনিনি, কারণ ওটা আমাদের জন্য হালাল নয়। কথা বুঝাচ্ছেন না? যে শুনেছি মহিলা হুজুর বেরিয়েছে, যদিও আমার সামনে সেই ছবিটা দেব, হুজুর এই দেখেন মহিলা মহিলা বক্তা বেরিয়েছে, হচ্ছে জাহান্নামের কীট। এই কথা বলছেন না কেন? হচ্ছে জাহান্নামের কীট। ওর ওই মজলিসে যত বসে আছে সব জাহান্নামে যাবে, লা হিসাবা ফাআদলাহু ফিন্নার। ওদের ঠ্যাং ধরবে আর জাহান্নামে দেবে। আমার নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, অর্থাৎ মহিলাদের কণ্ঠস্বর পুরুষদের জন্য কখনো কোনো অবস্থাতে আমাদের জন্য বৈধ নয়। বৈধ ছিল কাদের? আম্মাজানদের। কোন আম্মাজান? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আহলিয়া, আমাদের আম্মাজানদের কণ্ঠস্বর আমাদের জন্য শোনা হালাল, কারণ আমাদের জন্য তানাদের বিবাহ করাটা হারাম। একবার জোরে বলুন, জোরে হবে না? নতুন নতুন সব ফতোয়া আমদানি আছে, সাবধান হন, খুব সাবধান হন। ইবলিস কিন্তু আল্লাহর কাছ থেকে চেয়েছিল, তাফসীরের ভিতরে এসেছে, 10,000 বছর ইবাদত করে আল্লাহকে বলেছিল, আল্লাহ আমি যখন ইবলিস হলাম তাহলে আমাকে 3টে জিনিস দিতে হবে। 1 নাম্বার কি? লং একটা হায়াত, কিয়ামত পর্যন্ত আমি বেঁচে থাকতে চাই। আল্লাহ বললেন যা, মেনে নিলাম। 2 নাম্বার আমার চাওয়া, এই আদমের কারণে আমি যখন জাহান্নামী হয়েছি, এই আদমের হৃৎপিণ্ডে অবস্থান করে রক্তের প্রবাহমান গতির সঙ্গে আমি শয়তানি করব, ভেতরে ঢুকে। ইচ্ছা করলে চোখ দিয়ে শয়তানি করব, হাত দিয়ে করব, পা দিয়ে করব, মুখ দিয়ে করব, জবান দিয়ে করব, যখন খুশি যে অঙ্গভঙ্গি দিয়ে অন্তরে অবস্থান করে রক্তের সঙ্গে মিশে গিয়ে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমি শয়তানি করতে চাই। আল্লাহ বললেন পাওয়ার সাকসেসফুল, তুই অবশ্যই পারমিট পেয়ে গেলি, অবস্থানে অসুবিধে নেই। 3 চাওয়া, আল্লাহ আমার অন্য কিছু নয়, এই আদম সন্তান আদমের যত রূপ আপনি দুনিয়ায় দেবেন, ছেলে মেয়ে, সাদা ফর্সা কালো, যে যেমন হবে চেহারার, সবার সুরাত আমি যেন ধারণ করতে পারি। কারণ আমি ইবলিস যদি প্রকাশ্য তাদের সামনে আসি, মেরে দুমড়ে দেবে, চিনতে পেরে যাবে। তাই আমি চাই
এরা যেমন লেবাসে যেমন রূপে দুনিয়ায় ঘুরবে, এদের রূপ ধারণ করে যেন ধোঁকা দিতে পারি। আল্লাহ বললেন ইল্লা রাসূলা, সবার তুই সূরত ধারণ করতে পারবি, কিন্তু আমার হাবিবের সূরত ধারণ করতে পারবি না। কই জোরে হলো কই? আর একটু ঝেড়ে বলে। তাহলে ইবলিস ইচ্ছা করলে মাওলানা সাজতে পারে, কথা বলে না তো। ইচ্ছা করলে বড় হুজুর সাজতে পারে, ইচ্ছা করলে পীরও সাজতে পারে, ইচ্ছা করলে বড় একজন লেকচারার সাজতে পারে, ইচ্ছা করলে কলেজের প্রফেসরও সাজতে পারে, ইচ্ছা করলে মসজিদের ইমাম সাহেবও সাজতে পারে, ইচ্ছা করলে হাবেজ সাহেবও সেজে ধোঁকা দিতে পারে। কারণ সে কথা বলবে নীতির ঊর্ধ্বে, অর্থাৎ তার মিশন হলো মানুষগুলোকে জাহান্নামী করার, অর্থাৎ সে রূপ ধারণ করতে পারবে, আল্লাহর কাছ থেকে পাওয়ার নিয়ে নিয়েছে। বাবাজি, তাই ওয়াজ শোনার আগে আপনাদের ঠান্ডা ব্রেন নিয়ে বসে আপনাদের ওয়াজ বুঝতে হবে, তাহলে পথভ্রষ্ট হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না? যে আলেমটা ওয়াজ করছে মহিলার কণ্ঠস্বর শোনা হারাম, ওই আলেমটাই যদি আবার উৎসাহিত করে মহিলাদের কণ্ঠস্বর উচ্চ আওয়াজে প্রকাশ করার, উৎসাহী করে, জানবেন এ আজ যাই হোক আছে ইবলিস। ইবলিস এর রূপ নিয়ে ইবলিসের কাজ চালাচ্ছে, সাবধান থাকুন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে কথা বলতে চেয়েছিলাম, হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বাড়িতে চলে গিয়েছেন, নামাজ পড়বে না কিন্তু আযানের জবাব দিচ্ছে। একবার জোরে হবে না? জোরে হবে না? আর আমরা আযানের সময় আমাদের ঘরের ফারুক গুলো মার মার মার, তোর পিছনে তোর পিছনে, মার মার মার, তোর পিছনে, বিনা হিসাবে জাহান্নামে যাবে। এই নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, কিতাবের ভিতরে এসেছে যে মুসলমানটা আযান শুনলো, যে নারীটা আযান শুনলো অথচ আযানের জবাব দিল না, ওর নামায় আমলে একটা করে কাবিরা গুনাহ লেখা হয়, ওর নামায় আমলে একটা করে কাবিরা গুনাহ লেখা হয়। 5 ওয়াক্ত 5টা আযান হয়, 5 ওয়াক্ত 5 বার আযান হয়, ওই 5টা আযান শুনে জবাব দিল না, ওর নামায় আমলে 5টা কাবিরা গুনাহ, 5টা কাবিরা গুনাহ। মিথ্যা কথা বলা হলো কাবিরা গুনাহ, একটা কাবিরা গুনাহ। চগলখুরি করা একটা কাবিরা গুনাহ, পরনিন্দা করা একটা কাবিরা গুনাহ, পৃথিবীর জমিনে অন্যকে ক্ষতি করবে সংকল্প করা একটা কাবিরা গুনাহ, সুদের টাকা খাওয়া কাবিরা গুনাহ, আপনার জেনা ব্যভিচার করা একটা কাবিরা গুনাহ, গান শোনা কাবিরা গুনাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হালাল কাজের বিরোধিতা করা কাবিরা গুনাহ। এই গুনাহগুলো টোটাল একদিনের কাবিরা গুনার হিসাব যদি কম্পিউটারকে বলা হয়, এই কম্পিউটার মশাই আমার সারা দিনের কাবিরা গুনার হিসাবটাতে কত হয়েছে, কম্পিউটারের পিছন দিক থেকে কালো ধোঁয়া বেরিয়ে যাবে। এই কচির বাপ, তোর কাবিরা গুনার হিসাব দেওয়ার ক্ষমতা নাই। বললেন একটা কাবিরা গুনার বিনিময়ে বান্দা আল্লাহর কাছ থেকে নাজাত পেতে পারে। অশ্রুসিক্ত নয়ন, চোখ ভরা পানি নিয়ে তোমাকে কাঁদতে হবে। আমাদের এমন ভাবলে ঘুরি যেন মনে হয় আমাদের জীবনে গোনা, কই সে কি, সে সব যেন আসমান থেকে নিয়ে যেতে যেতে হাত ফসকে পড়ে যাওয়া সব ফেরেশতা। কথা বলছেন না কেন? নিজেকে অপরাধী ভাবুন। নিজেকে অপরাধী ভাবতে শুরু করলে আর আপনার অপরাধ করতে মন চাইবে না। কথা বুঝতে পারছেন না? নিজেকে যখন মহৎ ভাববেন তখন আপনার মনটা আরো শয়তান উৎসাহিত করে অন্যায় কাজের দিকে ধাবিত করবে। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিরা মা ও বোনেরা, আল্লাহ নবী জলিল কদর সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বাড়িতে রইলেন, আযানের জবাব দিলেন। মদিনার মসজিদুন নবী শরীফে সাহাবায়ে কেরামদের নিয়ে আল্লাহ নবী মদিনার মসজিদুন নবী শরীফে ইমামতির জায়গায় দাঁড়িয়ে গিয়েছে। এ নওজওয়ানেরা, যুবক
যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতির জায়গায় দাঁড়িয়ে পিছন দিকে তাকিয়ে বললেন, ও আমার সাহাবারা, তোমরা সবাই কি এসে গেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এসে গেছি। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সবাই আমরা হাজির। আল্লাহ নবী বললেন, মদিনার মসজিদুন নবী শরীফে দরওয়াজা জানালা ভিতর দিক থেকে লক করে দাও, আমার ওমর যেন ভিতরে না ঢুকতে পারে। একবার জোরে হবে না? ইমামতির জায়গায় দাঁড়িয়ে বিশ্বনবী সাহাবায়ে কেরামদের হুকুম করছে ভেতর দিয়ে লক করে দাও যেন না ঢুকতে পারে। তার মানে নবীর এখনো ঈমান তাজা, ওমর আসবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আর আমাদের ওমর গুলো মসজিদের ধারে খেলা করে, কথা বলে না কেন? কথা ঠিক বলছি না ভুল বলছি? ভাইরা, আমার নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার দেখতে পাওয়া যায় আল্লাহ নবী যখন নামাজ শুরু করে দিয়েছে, কিছুক্ষণের পরই ধাম করে একটা আওয়াজ হয়েছে দরওয়াজা ভাঙার। এ নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজা ভেঙে ফেলেছে। মদিনার মসজিদুন নবী শরীফের দরওয়াজার কপাট ভেঙে ফেলেছে। হুজুর ভিতরে ঢুকে গেলেন। আল্লাহ নবী নামাজ সম্পূর্ণ করলেন। নামাজ সম্পূর্ণ করে হুজুর ডান দিকে সালাম ফিরিয়ে, বাম দিকে সালাম ফিরিয়ে, ডান দিক দিয়ে ঘুরে বসে আল্লাহ নবী পিছনে তাকিয়ে দেখলেন সবার শেষে হযরতে ওমর দাঁড়িয়ে নামাজ আদায় করে। একবার জোরে হবে না? সবার পিছনে দাঁড়িয়ে ওমর নামাজ পড়ছে, আর ওমরের চোখ দিয়ে টসটস করে পানি পড়ছে, দাড়ির উপর দিয়ে গড়িয়ে পড়ছে। বিশ্বনবী ইশারা করলেন সাহাবায়ে কেরামদের, কেউ কোনো আওয়াজ করবে না, চুপ। ওমরের নামাজ শেষ হোক। বিশ্বনবী সাহাবীরা সকলেই নামাজ সম্পন্ন করে রাসূলের সঙ্গে বসে আছে। ফারুক আযমের সালাম ফিরনের সাথে সাথে নবী জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী ওমর, ও আমার ওমর ইবনুল খাত্তাব, তুমি কেন নামাজে চলে এলে? তুমি তো বলেছিলে নামাজ আদায় করবে না। ও আমার সাহাবী ওমর, তুমি নামাজ পড়তে চলে এলে, ওমর কি ব্যাপার? নামাজ পড়তে এসে কেন আবার মদিনার মসজিদুন নবী শরীফে দরওয়াজাটা ভেঙে ফেললে ওমর? কপাটটা কেন ভেঙে ফেললে ওমর? আল্লাহ নবী সাহাবী হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কাঁদতে শুরু করলেন, কচি বাচ্চার মতো কাঁদতে শুরু করলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি বলেছিলাম নামাজ আদায় করব না। ও তো হুজুর, আমি বলেছিলাম নামাজ আদায় করব না, কিন্তু আযান যখন শুনতে পেলাম, আমার আযান শোনার সাথে সাথে আমার অন্তর, আমার ঈমান আমার কথা শুনলো না। আযান শোনার সাথে সাথে আমি ওমরের ভিতরটা কে যেন বারে বারে ধাক্কা মারে। এই ওমর নামাজ পড়তে চলো, ওমর নামাজ পড়তে চলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর ধাক্কা মারতে মারতে মদিনার মসজিদুন নবী শরীফে ওমরকে এনে হাজির করে দিয়ে, দরওয়াজা কেন ভাঙলে? দরওয়াজা কেন ভাঙলে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মদিনার মসজিদুন নবী শরীফে এসে দেখলাম দরওয়াজা জানালা বন্ধ, আমি অস্থির হয়ে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার জীবনে আমি জামাত ছাড়িনি। ইসলাম কবুল করার পর থেকে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি নামাজ যখন ধরেছি তারপর থেকে কোনদিন জামাত ছেড়ে যায় না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি দেখলাম ভিতরে আপনি নামাজ আদায় করছেন, সাহাবা ভাইয়েরা নামাজ আদায় করছে। আমি মদিনার মসজিদুন নবী শরীফে দরওয়াজা ঠেললাম, জানালা ঠেললাম, কোন জায়গা দিয়ে ঢোকার রাস্তা পাই না। গোটা মসজিদটা আমি তিনবার চক্কর দিলাম, কোথা দিয়ে প্রবেশ করা যায়, কোথা দিয়ে প্রবেশ করা যায়, জামাতটা যেন না ছেড়ে যায়। কোন
কোনো জায়গা দিয়ে প্রবেশ না করতে পেরে আমি চিন্তা নিয়ে নিলাম কপাট আমাকে ভাঙতে হবে, কপাটটা ভেঙে গেলে ক্ষতিপূরণ দিয়ে দেব, কিন্তু নামাজের জামাতটা যদি আমার জীবন থেকে একবার চলে যায় ওর ক্ষতিপূরণ আমি দিতে পারবো না। তাই ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আল্লাহু আকবার বলে দরওয়াজায় ধাক্কা মেরে দরওয়াজাটা ভেঙে ফেলে আমি মদিনার মসজিদে নববী শরীফে জামাতে এসে যখন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা করে আমি দাঁড়িয়ে পড়লাম, আমি ওমরের ভিতরে যত রকমের অস্থিরতা ছিল সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে। একবার জোরে হবে না? মুসলমান এই কথা বুঝতে পারছেন না? নামাজ আদায় করার জন্য ফারুক আজম দরজা ভেঙে ফেলছে, আর আমাদের ওমর গুলো যেই শুনেছে করোনা ভাইরাস আসতেছে, বল বাপ বল, ওমর তখন কাঁচা মেরে দৌড়চ্ছে, মসজিদ কই? কথা বলে না। যে দৌড়ে 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 এসে দেখে মসজিদের ভেতর দিয়ে তালা মারা, পুরো কল এক, তালা মারা। আচ্ছা আচ্ছা হলো, 6 জন আর বেশি হবে না। কথা বলে না কেন? 6 জন আর বেশি হবে না, সরকার বলে দিয়েছে, বোর্ড টাঙিয়ে দিয়েছে। কোন 6 জন? বর্ষা, শীত, ঝড়, বজ্রাঘাত উপেক্ষা করে যে 6 জন আসতো, ওই 6 জনাকে ঠিক আল্লাহ আর ঘরে জায়গা দিয়ে দিয়েছে। আর এই আকারটা কেলো করোনার ভাইরাসের ভয়ে মা মসজিদে ছিল, আল্লাহ বলছে তালা মার। ওখানে গাছুল করছে আর বলছে ভাইকে একবার ফোন করে দেখি বাড়ি হয় কি নামাজ। ভাইজান মসজিদে ঢুকতে দিচ্ছে না, কি করব? আগে নামাজ পড়তিস? না, তাই তো নামাজ পড়তে হবে না, চল যা। এই তো আমাদের ঈমান। আমরা মার খাবো না তো কারা খাবে? কথা বলছেন না কেন? আমরা তো ভিত শেষ করে ফেলেছি রে ভাই, আমাদের ভিত নেই, নকশা খুব ভালো। কথা বলে না। ছেলেদের দাড়ি কাটা আর নকশা দেখলে শয়তান পর্যন্ত ভয় কাচ্ছে। কি ধরনের দাড়ি কাটা বলে? কথা ঠিক না ভুল জোরে বল না রে বাবা। হ্যাঁ, আমরা দাড়ি মুখ ভর্তি দাড়ি রেখেছি আর ছেলেরা দাড়ি রেখেছে এইটা। কথা বলে না। কোনটা দাড়ি রেখেছে? এইটা। জিজ্ঞেস হয়েছি ভাই এটা কি? দাড়ি। বলার সময় আমরা অ্যাকশন কি বলছে? দাড়ি। ভাই ওই দাড়ি তো আমাদের নেই। বলে ও সব আপনাদের রাখতেনি। মানে সরাসরি ইবলিসের সঙ্গে কন্টাক্ট, চুক্তি ভিত্তিক দাড়ি। আর আমাদের রোজিনা খাতুনরা ওদের দেখে পাগল হয় আবার। কথা বলছে না কেন? ওইরাম দাড়ি রাখা যদি একটা বেরোই না, উফ, পুরো হ্যাঁ ওইটাই হবে। কথা বলছে না কেন? যে আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চা, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। আল্লাহ রাসূল বলেন আইয়া ফি সূরাতিন নূর, আমার চেহারা নূর হলো দাড়ি। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আমার চেহারা মোবারকের নূর হলো, উজ্জ্বলতা হলো দাড়ি। একবার জোরে হবে না? সেই দাড়িগুলো ছেলেরা কাটছে ফোম মেরে মেরে, নাড়া দিয়ে ফসফস করে বের করে গেজা মতো হদ্দ মাখানো ফোম মাখিয়ে দাড়ি কেটে আজকে জলসা শেরপুর এসে বিবির সামনে দেয়, বিবি বলছে মুখটা পুরো আমার মতো হয়ে গেছে। তোর বিবি তোকে হেসে হেসে যেটা বলতে চাইলো তুই বুঝতে পারিসনি, কারণ গরুর গোশ একটু বেশি খাস। আমি বলে দিয়ে যাচ্ছি, তোর বিবি বোঝাতে চাইলো তোমার মুখটা আমার মতো, তার মানে মহিলাদের মতো মুখ, অথচ মহিলাদের কি বলে? নারী বাবা ছক্কা। কি বললো? ছক্কা। ওরে হিজড়ে, তোর বউ তোকে একবার হিজড়ে বলে নিল, তুই বুঝতে পারিসনি, কারণ গরুর গোশ খাস। আমার নজনা যুবকেরা, ছেলেরা, বাচ্চারা রাগ করছেন নাকি? রাগ করলেও কিছু করার নেই, আবার দাওয়াত করে যাওয়ার। গত বছর দিয়ে গেল, আবার দাওয়াত করে যাওয়ার। দাওয়াত আর করবি হেরা? যে আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা আল্লাহকে ভয় করেন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন। বলুন আমিন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। মহাব্বতের সঙ্গে গলে লা ইলাহা ইল্লাল্লাহ। কই আওয়াজ কই? একসঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহু।
পাহাড় যেমন করে ঝরনা বগায়, নদী যেমন করে সাগরকে চায়, তেমনি করে প্রভু চাই তোমাকে, আধার যেমন করে চায় আলোকে। কই জোরে হলো কই? আগে যাও গজল বলবো না। যে এই হাম শুনবেন, তাহলে 100 পাওয়ার স্পিডে থাকতে হবে, 100 পাওয়ার। পাহাড় যেমন করে ঝরনা বগায়, নদী যেমন করে সাগরকে চায়, তেমনি করে প্রভু চাই তোমাকে, আধার যেমন করে চায় আলোকে, আধার যেমন করে চায় আলোকে। গোধূলির আলো আদা বিকেল বেলায়, কাটে না মন রঙিন মেলায়, গোধূলির আলো আদা বিকেল বেলায়, কাটে না মন রঙিন মেলায়, আধার যেমন করে চায় আলোকে, আধার যেমন করে চায় আলোকে, তেমনি করে প্রভু চাই তোমাকে। জোরে হবে না? তেমনি করে প্রভু চাই তোমাকে। পাহাড় যেমন করে ঝরনা বগায়, নদী যেমন করে সাগরকে চায়, তেমনি করে প্রভু চাই তোমাকে, আধার যেমন করে চায় আলোকে, আধার যেমন করে চায় আলোকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কচি শিশু যেমন মায়ের আঁচল আঁকড়ে ধরে রাখে, করে না কো ভুল। কচি শিশু যেমন মায়ের আঁচল আঁকড়ে ধরে রাখে, করে না কো ভুল। জীবনের সবখানে চাই তোমাকে, জীবনের সবখানে রাখবো তোমায়, আধার যেমন করে রাখে আলোকে। জোরে বলে নারে তাকবীর, নারে তাকবীর। আধার যেমন করে চায় আলোকে, পাহাড় যেমন করে ঝরনা বগায়, নদী যেমন করে সাগরকে চায়, তেমনি করে প্রভু চাই তোমাকে, আধার যেমন করে চায় আলোকে, আধার যেমন করে চায় আলোকে। লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ কমে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সোনার চাঁদ মানিকেরা, নজন যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বিশ্বনবী নামাজ শেষ করে বললেন, ও মা, আমি ওই জন্যই তো বলেছিলাম তুমি জান্নাতি। একবার জোরে বল। তাহলে নবী ঠিক করে দিলে জান্নাতি মানুষের মন মানসিকতা কেমন হয়। নবী ঠিক করে দিলে জান্নাতি মানুষের কানে আজান গেলে দুনিয়ার কোনো কাজ আর ভালো লাগবে না, যতক্ষণ না আল্লাহর সঙ্গে কথা বলে। একবার জোরে বলুন। দুই একটা গাঁজাখোর, তাসখোর, লটারিখোর বলে, ওরে শোন, তাস খেলতে পারি, মদ খায়, গাঁজা খাই, তো কি হবে, আমার ঈমান ঠিক আছে। এই কথা বলে না, বলে না? যে ওর ঈমানে পোকা লেগেছে, পোকা। হ্যাঁ, যার ঈমান ঠিক থাকে সে নামাজ ছেড়ে বাঁচতে পারে? হ্যাঁ, যার ঈমান ঠিক থাকে সে নামাজ ছেড়ে বাঁচতে পারে না। ওর ঈমান ঠিক নেই, তার প্রথম আলামত হচ্ছে ওর নামাজের ধার ধারে না। রাসূলের প্রতি মহব্বত ওর অন্তরে নেই, তার প্রথম আলামত ওর মুখে দাড়ি নেই। কথা বলছেন না? রাসূলুল্লাহর মহব্বত ওর অন্তরে নেই, এটা তার প্রথম সিম্পটম। ওর মুখে দাড়ি নেই, তাহলে জানতে হবে এই ব্যক্তিটা যে ফাসিক। কিতাবের ভিতরে এসেছে যে প্রকাশ্য গুনাহ করে তাকে ফাসিক বলা হয়। তাহলে দাড়ি কাটাটা কি গুনাহ, কবিরা গুনাহ।
যে হাদিস পাকে একটি হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু হুজুর কিবলার উক্তি এসেছে, বিশ্বনবীর প্রাণপ্রিয় জলিল কদর সাহাবী রাসূলুল্লাহর জামাতা শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, কি বললেন? কেউ যদি একটা মিথ্যা কথা বলে 1 টাকা বিরা গুনাহ, ও যদি আর মিথ্যা কথা না বলে এই একটাই গুনাহ রইল। আর কেউ যদি মুখের দাড়ি কাটে ওটা 24 ঘন্টার কাবিরা গুনাহ। ক ঘন্টা? 24 ঘন্টার কাবিরা গুনাহ। তার মানে দাড়ি কেটেছেন, ওই গুনাহ স্টার্ট হলো, ওইভাবে গুনাহ হতে রইল। কত বড় গুনাহ! আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। বলেন, এখান থেকে 5টা ছেলে আমি চাই, এখান থেকে 5টা ছেলে যারা দাড়ি কাটে পর্যন্ত, আজকের এই 5টা ছেলে এই মজলিসে ওয়াদা করবে, ভাইজান আজকের থেকে আমি আর দাড়ি কাটবো না যতদিন না এক মুষ্টি হয় আপনার মতো। 5টা ভাই দোয়া করে যায় রাসূলুল্লাহ দিদার যেন আপনার নসিবে হয়। বলে 5 জন হাত তোলেন তো, 5 জন হাত তোলেন। হবে? 5টা ছেলে দাড়ি উঠেছে কিন্তু কাটে না, 5টা ছেলে চাইছে আমি। বলো দেখি রাসূলুল্লাহকে কত মহব্বত করতে পারো, নবীর মহব্বত ভালোবাসা কিরকম আছে অন্তরে দেখি। বলো 5টা ছেলে আছো? নবীর কি মহব্বতের মানুষ এখানে আছে দেখি শেতপুরে? বলো 5টা ছেলে 5টা ভাই ওঠেন তো দেখি। হবে না? এই তো নবীর মহব্বতের মানুষ সব বসে রয়েছে, এই তো অবস্থা আমাদের। তাহলে আমরা মার খাবো না কেন বোঝা যাচ্ছে? আর মার খাচ্ছি কেন? হবে 5টা জওয়ান ছেলে কিংবা বয়োজ্যেষ্ঠ মুরব্বী যারা দাড়ি রাখেননি তাদের ভিতরে যে চেন্নাই থেকে একজন ফোন করে আমায় বলছে, ভাইজান আপনার ওয়াজ নসিহত শুনে মুখে দাড়ি রেখেছি, বউয়ের সঙ্গে স্ত্রীর সঙ্গে এখন ভিডিও কলে কথা হয়, মুখ ভর্তি দাড়ি দেখে বলছে ফেলে রেখে তাই ঘরে ঢুকো। আরে বউ না হাও, কথা বলে না। যে কি করব ভাইজান বলেন, কাঁদছে ছেলেটা ভিডিও কল করে যাওয়ার। আউলম কোচি এক কাজ কর, তোর বউকে প্রশ্ন কর, দাড়ির ওপর তোমার যদি এতই রাগ, দাড়ি যদি তোমার পছন্দ না হয়, তো তুমি বলো তো, দুনিয়ায় তুমি যখন এসেছিলে, দুনিয়ায় জন্মগ্রহণ করার পরে তোমার আব্বা আম্মাকে জিজ্ঞাসা করবে তোমার কানে আজান দিয়েছিল কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ায় আসার সাথে সাথে তোমার কানে যে আজান দিয়েছিল ওটা অন্য কেউ নয়, তিনি একজন দাড়িওয়ালা। এ আমার বিবি, যদি দাড়ি তোমার ভালো না লাগে, দাড়ি আমি কেটে ফেলবো, তবে একবার বলো তুমিও ছিলে অচেনা, আমিও ছিলাম অচেনা, আমরা একে অপরের আজকে অন্তরঙ্গ স্বামী স্ত্রী হয়ে গিয়েছি। যে ব্যক্তিটার ওসিলায় আমাদের স্বামী স্ত্রীর পরিচয় হারাম সম্পর্কটা হালাল বানিয়ে দিয়েছিল, যে ব্যক্তিটার ওসিলায় আমি আপনি, আমি আর তুমি হালাল স্বামী স্ত্রী হয়ে গিয়েছি। দুনিয়ার কোনো দাড়ি কাটনে বলা নয়, দাড়ি চাষনে বলা নয়, যার ওসিলায় তুমি আমি স্বামী স্ত্রী হতে পেরেছি, আমাদের সংসার জীবনটা সুখময় হয়েছে, যার ওসিলায় তিনিও তো একজন দাড়িওয়ালা। আমার বিবি, দ্বিতীয় নম্বর প্রশ্ন, তোমার ইন্তেকাল হবে, আমিও মারা যাব, ইন্তেকালের পরে বলো আমার বিবি, পৃথিবীর জমিনে মারা যাওয়ার পরে জানাজার ইমাম কোন দাড়ি কাটনে বলা হয়েছে কি? পৃথিবীর কেউ দাড়ি কাটনে বলা ইমামকে দিয়ে জানাজা পড়ায় না। অর্থাৎ যিনি তোমার জানাজার ইমাম হবে, যে দাড়িওয়ালাকে তুমি ঘৃণা করছো দাড়ি দেখে, যে ইমাম পৃথিবীর জমিনে তোমার ইমামতি করবে, তোমার জানাজা নামাজ পড়ে সর্বপ্রথম আল্লাহর দরবারে ক্ষমা ভিক্ষা করবে, তিনি অন্য কেউ নয়, তিনিও তো
একজন দাড়িওয়ালা। আমার বিবি, তোমার কাছে চারটে প্রশ্ন রাখলাম, চারটে প্রশ্ন। কবরের ভিতরে যখন আমাদেরকে শোয়ানো হবে, যখন শুইয়ে দেয়া হবে, আমাদের কাছ থেকে সবাই চলে আসবে। তোমাকে যখন বলা হবে আমার নবীকা, তোমার নবীকে, তোমার রাসূলকে, নবী যাকে তুমি চিহ্নিত করবে, নবীকে জানাকে তুমি নবী হিসাবে দেখতে পাবে, তিনিও তো একজন দাড়িওয়ালা। বিবিকে ফোন করে এই কথাটা জিজ্ঞাসা করবি, কি অ্যানসার করে, তারপর আমাকে আবার ফোন করবি। 3 দিনের মাথায় ফোন করেছে। 3 দিনের মাথায় ফোন করে বলছে, ভাইজান আপনার তাবিজে বিরাট কাজ হয়েছে। কি বলছে? আপনার তাবিজে 100% কাজ হয়েছে, আলহামদুলিল্লাহ। কি? বিবি এখন কানতে কানতে বলছে যে ভাইজানকে দোয়া করতে বলবেন, আর আমিও দোয়া করি আপনি খবরদার দাড়ি কাটবেন না, আপনার বাড়ি আসার আগে আমিও নামাজিনী হয়ে যাচ্ছি। একবার জোরে বলেন, একবার জোরে বলেন। তাহলে ওদেরকে বোঝাতে হবে তো। বলে দিল বউবাকে, বউ বকলে হবে? তোমাকে বোঝাতে হবে, দাড়ির মর্যাদা তোমাকে বোঝাতে হবে তো। তুমি তো রেখে দিয়েছো, আবার তার সঙ্গে বিড়ি ফিরি। দাড়ি রেখে বিড়ি খাচ্ছে, দাড়ি কাজ করে ফেলেছে বিড়ির ধোয়ায়। কারণ কোন হুজুর ফতোয়া দেশে মকরুহ চলে। মকরুহ মানে নাকি চলে। মাকরুহ শব্দের অর্থ হলো পছন্দনীয় নয়। মাকরুহ শব্দের অর্থ কি? অপছন্দনীয়। কার? আল্লাহর, কার? রাসূলের, কার? কোরআনের, কার? হাদিসের। যেটা পছন্দ নয় আল্লাহ রাসূলের, ওইটা যদি আপনি, আর যারা এটা খায় ওদের হাত গন্ধ, মুখ গন্ধ, কথা বলে না কেন? আমি শুধু চিন্তা করি বউ কি করে, ওর বউ কত কষ্টে আছে। যারা এই খৈনি বিড়ি খায় এদের মুখ থেকে কাঁচা পায়খানা মনে হয় ওর থেকে আরো ভালো, এত দুর্গন্ধ ওদের মুখ। এই কথা ঠিক না ভুল জোরে বল। সাবধান হবা। আল্লাহ পাক এই এত রাত জাগি আমি এভরি নাইটে, বছরের কিছু না হলে 8 মাস তো আমাকে জলসা করতে হয়। 8 মাস, এই 8 মাস এত পরিশ্রম করি, তারপরে মনে লাগে না কোনোদিন একটুখানি গুললে মারি। দু একজনের আবার গুল না হলে পায়খানা হয় না। কি বাস পড়াও, খৈনি না দিলি নাকি পায়খানা হয় না। দু একজন আবার সিগারেট না টানলি, আবার বিড়ি না টানলি আপনার পায়খানা হয় না। এদের ওই পায়খানা ঘরে কেরোসিন ঢেলে ধরিয়ে দিতে হবে একেবারে সর। কথা বুঝতে পারছেন না? সব বেয়াদব। রাসূলুল্লাহ বললেন পায়খানা ঘরে যখন ঢুকবে দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি আল খাবাইস। তোমরা ভিতরে ঢুকে এদিক ওদিকে তাকাবে না, এদিক ওদিকে তাকাবে না। বাথরুমে যখন বসবে মাথাটাকে নিচের দিকে করে, নজরটাকে নিজে অবনত করিয়ে সঙ্গে সঙ্গে কাপড়টা তুলে টপ করে বসে পড়বে। দুই একজনের কাপড়টা তুলে দেয়। কি বাস পড়ায়, এই কথা ঠিক না বুঝ জোরে বলে। ফাঁকায় পায়খানা করছে বাঁশ বাগানে, কাপড় আগে তুলে লে, তাই দেখতে কেউ নিত। তা তুই আগে দেখে তারপর বসে সব বলেছ, কি করতেছিস? যে শিয়াল পর্যন্ত দেখে দৌড়চ্ছে। আল্লাহ কি এ? আবার নজনা যুবকেরা, ছেলেরা, বাচ্চারা বলো, সোনার মানিক আছো। 5টা ছেলে, 5টা মুরব্বি, 5টা ছেলে না হোক 5টা ছেলের বাপ মুরব্বি। দাড়ি রাখবে, আজকে থেকে ওয়াদা করবে দাড়ি কাটবে না। আছো? হবে না? হবে? তাহলে প্রমাণ করে দিলেন রাসূলুল্লাহকে কত মহব্বত করেন। আমার নজনা যুবকেরা, ছেলেরা, বাচ্চারা বলো, আগামী বছরে জলসা মাহফিলের জন্য কোন সোনার মানিক আছো? এই মাদ্রাসা কোরআনিয়া, মাদ্রাসা আজিজিয়া কোরআনিয়া মাদ্রাসার উন্নতি কল্পে জলসা মাহফিলের জন্য